ভিউয়ার্স, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ড্রেনের ঘাট বাজার, অর্থাৎ এটি হচ্ছে ড্রেনের ঘাট চৌরাস্তা। এই রাস্তাটি ধরে আপনারা কিন্তু ঢাকা টু কিশোরগঞ্জের সড়কটি রয়েছে। এছাড়াও কিন্তু গাজীপুর কিংবা আপনারা টুক হয়ে কাপাসিয়া হয়ে কিন্তু গাজীপুরে প্রবেশের রাস্তাও রয়েছে। আবার এই রাস্তাটি ধরে তারাকান্দি, ভুইয়ার বাজার, গাবতলী কিংবা নোয়াকান্দি হয়ে কিন্তু মনোহরদী হয়ে কিংবা খালেরঘাট হয়ে আপনারা কিন্তু গাজীপুরে প্রবেশ করতে পারেন। ভিউয়ার্স, এই মুহূর্তে যে জায়গাগুলো থেকে গাড়িগুলো বের হচ্ছে এটি হচ্ছে ড্রেনেরঘাট ব্রিজ, অর্থাৎ এই ডান পাশের রাস্তাটি ধরে যদি আপনারা সামনে যাওয়ার পরে কিন্তু একটি ব্রিজ পাবেন, যে ব্রিজটির নাম হচ্ছে ড্রেনেরঘাট ব্রিজ। এই ব্রিজটি অতিক্রম করার পরেই পেয়ে যাবেন বটতলা, অর্থাৎ এই বটতলা বাজার থেকে যে 3 রাস্তার মোড় রয়েছে এখান থেকে ডান পাশে ইউটার্ন করলে আপনি চলে যাবেন কঠিয়াদির, বাজিতপুর, কলিয়ারচর হয়ে ভৈরবের দিকে কিংবা ঢাকা টু সিলেট হাইওয়ের দিকে। আবার যদি এই বটতলা থেকে বামের দিকে চলে যেতেন তাহলে আপনারা চলে যাবেন পাকুন্দিয়া, মঠখোলা কিংবা এই মঠখোলা থেকে টুক হয়ে কাপাসিয়া, গাজীপুর হয়ে ঢাকায় প্রবেশ করতে পারেন। তো ভিউয়ার্স, আমরা কিন্তু নিয়ে যাচ্ছি ব্যতিক্রম একটি রাস্তা, এবং এই রাস্তাটি ধরে আপনারা কীভাবে একদমই গাজীপুরে প্রবেশ করতে পারবেন। আপনারা ডান পাশের রাস্তাটা দেখেছিলেন যেটি হচ্ছে যে কিশোরগঞ্জে প্রবেশের, তবে এই রাস্তাটি ধরে কিন্তু আপনারা একদমই চলে যেতে পারবেন গাজীপুরে। তো আমি গাজীপুরে যেতে হলে এই ড্রেনেরঘাট মোড় থেকে, ড্রেনেরঘাট থেকে কীভাবে কতটুকু যাওয়ার পরে আপনারা একদমই গাজীপুরের রাস্তা পেয়ে যাবেন। আবার কোন রাস্তা ধরে তারাকান্দি, ভুইয়ার বাজার, গাবতলী কিংবা নোয়াকান্দি রাস্তাটি পাবেন, কিংবা মৌলভীবাজার হয়ে খালেরঘাট হয়ে মনোহরদীতে প্রবেশ। আবার খালেরঘাট থেকে কিন্তু আপনারা কাপাসিয়া হয়েও গাজীপুর, ঢাকা চলে যেতে পারবেন। তো ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদেরকে সেই জায়গাটি দেখাবো যে এই রাস্তাটি ধরে যে এর আগে দেখেছিলেন যে ডান পাশ থেকে কিছু গাড়ি বের হচ্ছিল, যে গাড়িগুলো কিশোরগঞ্জ থেকে নরসিংদীর উপর দিয়ে প্রবেশ করছিল। আর এই রাস্তাটি ধরে কিছুটা যাওয়ার পরে আপনাদেরকে আমি দেখাবো যেটি হচ্ছে শিমুলতলি, অর্থাৎ শিমুলতলি দিয়েই কিন্তু আপনারা কাপাসিয়া টুক ইউনিয়ন হয়ে গাজীপুরে প্রবেশ করতে পারবেন। তো এখানে যেটি হচ্ছে এই জায়গাটির নাম হচ্ছে ড্রেনেরঘাটের পরে রায়েরপাড়া বলে। রায়েরপাড়ার দিয়ে কিন্তু আমি চারপাশে চিত্র দেখানোর চেষ্টা করছি। বিশেষ করে আসলে যারা অনেক দিন ধরেই প্রবাসী আছেন, অনেক দিন ধরেই এই এলাকার এই রাস্তায় যাতায়াত হচ্ছে না, বা অনেকেরই স্মৃতি জড়ানো অনেক ঘটনাও থাকতে পারে এই রাস্তাটিতে। তবে আরেকটি বিষয় হচ্ছে যে এই রাস্তাটির একদমই ডান পাশে কিন্তু এক নদী রয়েছে, যেটি ড্রেনেরঘাট ব্রিজের নদীটি রয়েছে। তো নদীর ওপার প্রান্তে কিন্তু কিশোরগঞ্জ, আর পূর্ব পাশে, পশ্চিম পাশে যদি বলতে চাই তাহলে হচ্ছে নরসিংদী জেলা। আর আরেকটি মজার বিষয় হচ্ছে এই রাস্তাটি দিয়ে যাওয়ার পরেই 3টি জেলার সীমানা রয়েছে, গাজীপুর, নরসিংদী এবং কিশোরগঞ্জ। আর সেটির জন্যই যেটি আমি বলছিলাম যে শিমুলতলি একটি ঐতিহ্যবাহী পানের হাট রয়েছে, এবং সেখানে একটি এতিমখানাও রয়েছে। আর এই যে শিমুলতলি পানের হাটটি রয়েছে এটি কিন্তু নর্মালি কোনো দিন আসলে এখানে দোকানপাট খোলা থাকে না, শুধুমাত্র পানের বাজারের জন্য ভোরবেলা থেকে এই বাজারটি বসে থাকে। তো ভিউয়ার্স, আমরা কিন্তু প্রায় যেটি দিয়ে কাপাসিয়া, গাজীপুর, টুক হয়ে ঢাকায় প্রবেশের রাস্তা রয়েছে সেই রাস্তাটিও দেখাবো। এখান থেকে ডান পাশে কোন রাস্তাটি দিয়ে আপনি মনোহরদী চলে যেতে পারেন। ভিউয়ার্স, এখান থেকে দেখুন সোজা ডান দিকে যে রাস্তাটি চলে গেছে সেটি বলছিলাম যে শিমুলতলি যে ব্রিজটি রয়েছে, যে ব্রিজটি অতিক্রম করে আপনারা গাজীপুরে টুক ইউনিয়ন হয়ে কাপাসিয়া থানা হয়ে গাজীপুরে প্রবেশ করতে পারবেন। তো ডান পাশে সেই রাস্তাটি চলে গেছে শিমুলতলি দিয়ে গাজীপুরে। আর এই যে রাস্তাটি, এই রাস্তাটি ধরে কিন্তু আপনাদেরকে আমি এই মুহূর্তে নিয়ে যাচ্ছি তারাকান্দি, ভুইয়ার বাজারে। তো এই ভুইয়া বাজার সম্পর্কেও একটু আপনাদেরকে ধারণা দিতে চাই। এটি অনেক পুরনো একটি ঐতিহ্যবাহী বাজার, এবং এই বাজারে কিন্তু বিশাল বড় সাপ্তাহিক পশুর হাট বসে থাকে এবং খুবই ঐতিহ্যবাহী। আর আপনাদেরকে আমি একটু চারপাশের বাড়ি ঘর বা এই রাস্তার চারপাশে আসলে কতটা ডেভেলপ হয়েছে সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। আবারও বলছি, যারা আসলে বিশেষ করে প্রবাসী আছেন কিংবা অনেক দিন ধরে এই গ্রামে যাদের জন্ম, এই গ্রামের এই রাস্তাঘাটের সঙ্গে আপনাদের অনেক স্মৃতি জড়ানো ঘটনা আছে, তাদের কাছে হয়তো অনেক ভালো লাগতে পারে। আর সেক্ষেত্রে অবশ্যই আপনি যদি এই গ্রামের হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি শেয়ার করবেন। তো আর যে বিষয়টি হচ্ছে যে রাস্তাটি ধরে আমি যাচ্ছি এটি হচ্ছে নরসিংদী জেলা, মনোহরদী থানা, লেবুতলা ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ রাস্তা, যে রাস্তাটি একদমই ঢাকা টু কিশোরগঞ্জ, মনোহরদী, শিবপুর হয়ে যে রাস্তাটি এসছে সেই রাস্তাটি এসে ড্রেনেরঘাট থেকে
বাম পাশে সোজা চলে এসছে, এসে কিন্তু শিমুলতলির রাস্তার বাইপাস হয়ে এই রাস্তায় চলে এসেছে একদমই আবার মনোহরদীর দিকে, অর্থাৎ মনোহরদী উপজেলার দিকে যাওয়ার রাস্তা কিন্তু এটি। আর এই রাস্তাটি বেশ ভালো, একদমই কোথাও ভাঙাচোরা নেই। আর এই রাস্তার পাশ ঘেঁষেই কিন্তু পশ্চিম পাশটি পড়েছে কাপাসিয়া তথা গাজীপুর। তো ভিউয়ার্স, আমরা কিন্তু প্রায় আপনাদেরকে ড্রেনের ঘাট থেকে এই ভিডিওটি শুরু করে ড্রেনের ঘাট থেকে শিমুলতলি হয়ে তারপরে যেটি বলছিলাম যে কাপাসিয়া গাজীপুর টুক ইউনিয়নে যাওয়ার যে রাস্তাটি রয়েছে সেই বাইপাস সড়কটি অতিক্রম করে তারাকান্দি ভুইয়ার বাজারের দিকে নিয়ে যাচ্ছে। তো তারাকান্দি ভুইয়ার বাজারে যাওয়ার আগেই কিন্তু খুব সুন্দর একটি মসজিদ এই মুহূর্তে আপনারা বাম পাশে দেখতে পেলেন সেটি রয়েছে। আরেকটি জিনিস হচ্ছে ড্রেনের ঘাট থেকেই আসলে এই রাস্তায় প্রবেশ করার জন্য বেশ কিছু ছোট ছোট পথও কিন্তু রয়েছে, কিন্তু আমি কিন্তু আপনাদেরকে নিয়ে আসলে মেন রোডটি দিয়ে কিন্তু এই যাতায়াতটি করছি। তো আমি প্রায় আপনারা দেখুন যে এই রাস্তাটি দিয়ে যখন আসলে আমি যাচ্ছিলাম, বাম পাশে কিছু কিছু ছোটো ছোটো রাস্তা এই রাস্তার সঙ্গে সংযুক্ত হয়েছে, যে রাস্তাগুলো কিন্তু এই ড্রেনের ঘাট থেকে সে মেন রোড থেকে ভেতর দিয়ে গ্রামের ভেতর দিয়ে কিছু রাস্তা কিন্তু প্রবেশ করেছে। তো সেইগুলো দিয়েও কিন্তু আপনারা চাইলে শর্টকাট এই ভুইয়ার বাজার, গাবতলী, নোয়াকান্দি কিংবা খালের ঘাট হয়ে মনোহরদী, কাপাসিয়া, গাজীপুরের দিকে যেতে পারবেন। আর দেখুন এখানে খুব সুন্দর সুন্দর কিছু মুহূর্ত চোখে পড়ছে, বাচ্চারা বাইসাইকেল চালাচ্ছে। একই বাইসাইকেলে দেখুন একটি দুইটি মেয়ে বাচ্চা, একটি ছেলে পিচ্ছি, একটি ছেলে সুন্দর বাইসাইকেল চালাচ্ছে। যে এই স্মৃতিগুলো আপনারা আবার অনেকেরই আসলে যাদের গ্রামে জন্ম তাদের এই ঘটনাগুলো আসলে ছিল। আমাদের সঙ্গে আমরাও কিন্তু ছোটোবেলায় এরকম বাইসাইকেল নিয়ে নিয়ে গ্রামের পথে প্রান্তরে ঘুরে বেড়াতাম। আর বিশেষ করে আসলে আমরা যখন ছোটো ছিলাম তখন আসলে অনেকেরই যারা আসলে 90 দশকের কিংবা 80 দশকের, তখন কিন্তু আসলে এই রাস্তাগুলো মাটির ছিল। আর এই মাটির রাস্তা দিয়েই আসলে ঘুরে বেরিয়েছি, ছুটে বেরিয়েছি আমরা। তো ভিউয়ার্স, এখন কিন্তু সেই বাইসাইকেলের যুগ অনেকটাই কমে যাচ্ছে, এখন মানুষ হুন্ডায় চড়ে চড়ে যাতায়াত করে থাকে। তো ভিউয়ার্স, আমরা কিন্তু প্রায় যেতে তারাকান্দি ভুইয়ার বাজার, ঐতিহ্যবাহী বাজার, তার খুব কাছাকাছি চলে এসেছি। তো ভিউয়ার্স, ভিডিওটি নিয়ে কিংবা এই রাস্তার সঙ্গে বা এই এলাকার সঙ্গে আপনার কোনো স্মৃতি থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, কিংবা আপনার জন্ম যদি গ্রামে থেকে থাকে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।